نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومحبوب ربنا وطبيبنا وطبيب قلوبنا سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأوليائه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها. إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأ ما بين السماوات والأرض. والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك عليك. كل الناس يغدو فبايع نفسه
فمعتقها أو موبقها. صدق الله وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. حضور آئے تو سر آخر نشفا گئی دنیا، حضور آئے تو سر آخر نشفا گئی دنیا. اندھیروں سے نکل کر روشنی میں آ گئی. بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصالہ، صلوا علیہ. مجھے چہروں سے زنگ اترا، مجھے چہروں سے زنگ اترا، تجھے چہروں پہ نور آیا. نور آئے تو انسانوں کو جینے کا شعور آیا. بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصالہ. یتیموں اور ضعیفوں کو، یتیموں اور ضعیفوں کو پناہی مل گئی آخر. حضور آئے تو ذروں کو نگاہی مل گئی آخر. بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصالہ، صلوا علیہ. ঐতিহ্যবাহী পাটাদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই মুবারক আজিম শান তিন মাহফিলের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, দূরান্ত থেকে আগত সম্মানিত মুরব্বিয়ানে ইসলাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দানশীন মুহতারামা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সীমাহীন দয়া, যিনি বড় মেহেরবানি করেছেন। বিগত কয়েক বছর থেকেই এই মাঠে দ্বীনি জলসা হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতে
আমাদের জন্য এই নিয়ামত সাবেক রেখেছিলেন। বিগত সবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশাল নিয়ামত আমাদের জন্য লিখে রেখেছিলেন, যার কারণে আজকে আমরা সেটা বাস্তবে দেখতেছি। আলহামদুলিল্লাহ। এটা আমাদের আখিরাতের জন্য অনেক বড় একটা সম্পদ। কি পরিমাণ কাজে আসবে এই মুহূর্তে আমরা সেটা আন্দাজ করা আমাদের পক্ষে সম্ভব না, কিছুতেই সম্ভব না। অতটুকু জ্ঞান আমাদের নাই যে আজকের এই বৈঠকের দ্বারা আমাদের কি লাভ হবে, কি পরিমাণ আনন্দ পাওয়া যাবে। আল্লাহু আকবার। সারাদিন একটা লোক কাজ করে, সন্ধ্যাবেলায় 500 টাকা হাতে পায়, কি আনন্দ লাগে। তার কাছে 500 টাকা অনেক কিছু। কেউ 1000 টাকাও পায়, কেউ আরো বেশিও পায়। এমন লোকও আছে একদিনের আয় 1 কোটি টাকা। কি আনন্দ লাগে, কি আনন্দ লাগে। মনে করেন দুনিয়াতে একটা লোক সারাদিন কাজ করলো আর সন্ধ্যাবেলায় সারা দুনিয়া পাইয়া গেল, সারা দুনিয়ার ক্ষমতা পাইল, এমন আনন্দ লাগছে। এরকম কিছু না। আজকের এই কয়েক ঘন্টার বসা, আল্লাহর কালাম শোনা, হৃদয়ের স্থান দেওয়া, হাসরের ময়দানে গোটা দুনিয়ার বাদশাহী পাইয়া যে লোক খুশি হয়েছে, যেই লোকটা আজকে এখানে আছে, সেই লোকটা তার চেয়ে বেশি আনন্দ পাবে। কারণ দুনিয়ার ক্ষমতা তো একদিন শেষ। এই আজকের এই বসার উসিলায় যদি আল্লাহ পাক জান্নাতের বাদশাহী দান করে দেন, তাহলে তো এমন ক্ষমতা আসবে, এমন বাদশাহী আসবে, সেই বাদশাহী কোনদিন শেষ হবার নয়। এজন্য মাগরিবের পরে আমার ভাই মাওলানা সোহেব সাহেব বয়ান করছিলেন, আমি মাঠে দাঁড়ায় দাঁড়ায় শুনেছি, মাদ্রাসার মাঠ থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। আমার আগে মেহমান এসেছেন অনেক দূর থেকে, সুন্দর বয়ান করেছেন। আল্লাহ আমাদের যত আলোচনা হয়েছে আমরা শুনেছি, বক্তা শ্রোতা মহিলা পুরুষ আল্লাহ সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। কোন কথায় হেদায়েত হয়ে যাবে বলা মুশকিল, কথা দিলের মধ্যখানে, দিলের গভীরে বুঝবে সেটা আমরা জানি না। আল্লাহ পাক কখন কাকে হেদায়েত দিয়া দিবেন তিনি জানেন। হেদায়েত বড় আজীব জিনিস। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন তাকে দুনিয়ার কেউ গোমরাহ করতে পারে না। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমরা যে খুতবাটা পড়ি, শুরুতে যেই খুতবাটা মাসনুন খুতবা, আরবিতে একটা খুতবা পড়া হয় না, এটা সরকারে দু জাহা, এটা আমাদের বানানো না। আল্লাহর হাবিব আজ থেকে 1400 বছর আগে মদিনা মসজিদে, মদিনা শরীফে সাহাবায়ে কেরামদেরকে সামনে করে মিম্বরে বসে হুজুর এইভাবে পড়তেন, এই দোয়ায় পড়তেন, এই খুতবায় পড়তেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। অর্থটা করি। সবসময় হুজুররা তো খালি কথা পড়ে চলে যাওয়ার অর্থটা করে না। আজকে একটু করি। আল্লাহু আকবার। সর্বপ্রথম হুজুর আল্লাহ পাকের প্রশংসা করতেন। আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা তার জন্য। আওয়াজ দিয়ে বলতে হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। আলহামদুলিল্লাহ। কেন কেন একটু বলবো না? আমি যে জবান দিয়া বলতেছি, কে বলার শক্তি দিতে? এই জন্য সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য। আমি তার প্রশংসা করতেছি এবং করতেই থাকবো।
নাহমাদুহু মুদারিস সিগা, এখানে বর্তমানও আছে ভবিষ্যতেও আছে, তারা মিজান পড়ছে নাহমিদ পড়ছে, তারা জানে মাদ্রাসার ক্লাস 5 এবং 6 যে ছেলেগুলা পড়ে ওরা বলতে পারবে, এখানে হয়তো কেউ আসেও ওরা বলতে পারবে মুদারিস সিগা গ্রামার, আরবি গ্রামার, এই শব্দটার ভিতরে বর্তমান ভবিষ্যৎ দুইটাই কি আছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এই সিগায় ব্যবহার করেছেন নাহমাদুহু, যতদিন বাঁচি যতদিন আছি ততদিন আমার মাওলার প্রশংসা করতেই থাকবো। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, যতদিন আছি আর বাঁচি ততদিন আমার মাওলার কাছে সাহায্য চাইতেই থাকবো, সাহায্য চাইতেই থাকবো। সুন্দর না কথাটা? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, যতদিন আছি আর বাঁচি ওই মাওলার কাছে ক্ষমা চাইতেই থাকবো, ক্ষমা চাইতেই থাকবো। ওয়া নুমিনু বিহি, ওই মাওলা পাকের উপর বিশ্বাস রাখতেই থাকবো, রাখতেই থাকবো। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, ওই মাওলা পাকের উপর ভরসা রাখবোই রাখবোই রাখবো, মাওলা পাকের উপরেই ভরসা। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওইখানে কি বলা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। খেয়াল করে শুনেন, সবসময় হুজুরা বলে না এটা? ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, ওগো মাওলা আপনার কাছে আমাদের যত বদ আমল আছে, যত খারাপই আছে, সমস্ত খারাপি থেকে আপনার কাছে পানা চাই। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমাদের ভিতরে যত মন্দ কাম বাসনা, মনের চাহিদা যেগুলা খারাপ, ওইগুলা থেকে আপনার কাছে মুক্তি চাই, পানা চাই। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, যত খারাপ আমল আছে, যত বদ আমল আছে, সমস্ত বদ আমল থেকে, খারাপ আমল থেকে আপনার কাছে পানা চাই। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, ওগো মাওলা আপনি যাকে হেদায়েত দেন, পথ দেখান, হেদায়েত মানে কি? পথ দেখান। আপনি যাকে পথ দেখান তাকে কেউ দুনিয়ার কোন শক্তি পথ হারা করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পথ দেখাইলে সে লোকটাকে কেউ পথ হারা করতে পারে? আরো জোরে বলেন পারে। ফায়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, পরশুদিন লাউতলি হাই স্কুল ময়দানের শেষ দিন, 3 দিনের মাহফিল। কয় দিনের? 3 দিনের মাহফিল শেষ হচ্ছে পরশুদিন রাত্র প্রায় 11টার দিকে বয়ান শেষ করছিলাম, প্রায় 2 ঘন্টা। আল্লাহ পাকের শুকর, আপনার দোয়া। আলোচনার পরে 3 দিনে আমি থাকি, প্রতি বছর লাউতলি হাই স্কুল ময়দান তাফসীর করি। বিভিন্ন জায়গা থেকে ওলামায়ে কেরাম আসেন, তা আমি 3 দিন থাকি, ওনারা রাখেন আমাকে। তো সেদিন বয়ানের পরে চেয়ারম্যান সাহেব খুব কাঁদলেন। বয়ানের পরে নিজে কিছু কথা বলছেন, বদরুল আমিন চেয়ারম্যান সাহেব আছে না, উনি দীর্ঘক্ষণ কান্নার জন্য কথা বলতে পারেন না, এবং বলছেন যে আমি নিয়ত করছি যে আমি দাড়ি রাখছি, দাড়ি কাটবো না। কি করবো? দাড়ি রাখি দিব। এই যে একটা পরিবর্তন, এটা দিলের ভিতরে যে একটা কথা জাগলো, এটা দিলের ভিতরে কে ঢালি দিল? আল্লাহ পাক ভালো কথা ঢালি দেন, আর খারাপ কল্পনা যেগুলো আসে এগুলো শয়তানে ঢালে। ভালো কল্পনা মানুষের অন্তরের মধ্যে যেটা আসে সেটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ঢালে। এটা আল্লাহর পক্ষ থেকে ওনার দিলের ভিতরে আসছে, এটাই হেদায়েত। এটা হলো কি? এই যে পরিবর্তন। আল্লাহ নবী বলেন, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু
মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে পথ দেখাবেন দুনিয়ার কোন শক্তি তাকে পথ হারা করতে পারবে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আর যাকে পথ হারা করবে দুনিয়ার কোন শক্তি নাই তাকে পথ দেখাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আজকে এখানে নিয়ে আসছে, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মায়া করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিতে চান, এজন্য আমাদেরকে হাঁটাইয়া হাঁটাইয়া এখানে নিয়ে আসি বসাইয়া দিতে। খোদার কসম, বাড়ি থেকে রওনা দেওয়ার সাথে সাথে পাও দিয়া হাঁটতে হাঁটতে হঠাৎ বাড়ি মসজিদের সামনে উপস্থিত হওয়ার আগে আগে পা দিয়া যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিছে। কোথায় যাইতেছি? মাহফিলে যাইতেছি, চোখ দিয়া পথ থেকে দেখি হাঁটে আর মনের ভিতরে বড় আনন্দ, হঠাৎ বাড়ির মাহফিলে যাব। মনের আনন্দ, খোদার কসম, এই মন দিয়া যত কল্পনা হইতে খারাপ খারাপ কল্পনা, এই মনের আনন্দের বন্যার সাথে সাথে সমস্ত গুনার ময়লা দিয়া পরিষ্কার হইয়া গেছে। আল্লাহর দিনের মুহাব্বতে দিনের মধ্যে যদি আনন্দ আসে, দিনের মধ্যে যদি খুশি আসে, ওই খুশির ঢেউর সাথে সাথে কি বলেন, সমুদ্রের মধ্যে নদীর মধ্যে ঢেউ আসলে উপরে যদি উপরে চলে আসে ঢেউ, তাইলে উপরে কাঁচরা মাত্রা থেকে সব ঘুরিয়া দিয়ে না। আল্লাহু আকবার। মুহাব্বতের একটা ঢেউ আছে কি নাই? সমুদ্রের ঢেউ এত শক্তিশালী নয়, মুহাব্বতের ঢেউ যত শক্তিশালী। কথা ঠিক না? ঠিক।